ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরগরম ঝিনাইদহ ১ আসন। এই আসনে ধানের শীষ প্রতীকে বিএনপির মনোনয়ন পেয়েছেন বর্তমান অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। বুধবার দলীয় সূত্রে নিশ্চিত করা হয়েছে এই হেভিওয়েট প্রার্থীর নাম। দলীয় সিগন্যাল পাওয়ার পর মঙ্গলবারই তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন শৈলকুপা উপজেলা বিএনপির নেতারা। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবাশিস অধিকারীর কাছ থেকে এই ফর্ম গ্রহণ করা হয়। উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেনের নেতৃত্বে ওই সময় পৌর ও ইউনিয়ন শাখার বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তৃণমূলের নেতাকর্মীদের মাঝে এখন বইছে উৎসবের আমেজ। ছাত্র আন্দোলনের মুখে গত ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ই আগস্ট রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা হিসেবে নিয়োগ পান জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ আসাদুজ্জামান। এর আগে তিনি বিএনপির কেন্দ্রীয় মানবাধিকার বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৮ সালের নির্বাচনে ওই আসন থেকে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। দীর্ঘ সময় আসনটি ছিল আওয়ামী লীগের কবজায়। দীর্ঘ ২ দশক পর আবারও আসনটি পুনরুদ্ধারে মরিয়া বিএনপি। আর সেই লক্ষ্যেই এবার মোহাম্মদ আসাদুজ্জামানের ওপর আস্থা রেখেছে দলটি।